এখন প্রচারিত হচ্ছে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রাক্তন সদস্য দুইজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান দুইজন মুক্তিযোদ্ধার স্মৃতি। উপস্থাপনায় মুশফিকুল ফজল, প্রযোজনা করেছেন সালাম শিকদার। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসেই বাংলাদেশে উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য। এ মাসেই আমরা লাভ করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, একটি মানচিত্র, একটি পতাকা। আমাদের দেশের স্বাধীনতা এটি কেউ কোনো সোনার থালা উপঢৌকন হিসেবে দেয়নি। আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে একটি সশস্ত্র সংগ্রাম এবং একটি বিপ্লবের মধ্য দিয়ে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে অনেক আত্মত্যাগ, অনেক বীরের বীরত্ব গাথা ইতিহাস রয়েছে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের দুই বীর সেনানী। আজ তাদের মুখে শুনব সেই সব কথা। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন সুবেদার, পরবর্তীতে অনারারি ক্যাপ্টেন জনাব আলহাজ আব্দুল মোতাল্লেব। উপস্থিত আছেন তৎকালীন বীর সৈনিক অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মোহাম্মদ নুরুল হক। আমি আলহাজ আব্দুল মোতাল্লেবের কাছে জানতে চাইব যে তৎকালীন আপনারা পাকিস্তান সরকারের অধীনে একটি ডিসিপ্লিনারি ফোর্সে কাজ করতেন, তো সেই সরকারের অধীনে থেকে কি অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আপনারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন? তৎকালীন অষ্টম ইস্ট বেঙ্গলের 2IC দ্বিতীয় অধিনায়ক শহীদ মেজর জিয়াউর রহমান অনুপ্রেরণায় আমরা যুদ্ধে অগ্রসর হই। এবং ওই দিন রাত্রে আরো এক ঘটনা ঘটল। ইস্ট বেঙ্গল 25 তারিখ রাত্রে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টারের 17 বেলুচ রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ধ্বংস করে দিল এবং বাঙালি সৈনিক দিওকে মেরে ফেলল। আর আমাদের দিকে কামান তাক করে আমাদেরকে অ্যাটাক করবার জন্য তারা প্রস্তুত নিল। কারা? এই 17 বেলুচের লোকেরা, 17 বেলুচ রেজিমেন্টের লোকেরা, পাঞ্জাবি। তখন ওইখান থেকে এক এনসিও হাবিলদার দৌড়ে এসে বলল যে আপনারা এখন দেরি করবেন না, তাড়াতাড়ি করেন, এটার বন্দোবস্ত করেন। এই সংবাদ জিয়া সাহেবের কানে পৌঁছলো এবং জিয়া সাহেব তখনই আমাদের অফিসারবৃন্দ সবকে একত্র করে বললেন যে যত পাঞ্জাবি আছে তাদেরকে সব বন্ধ করো, অ্যারেস্ট করো এবং আব্দুর রশিদ জাঞ্জুয়া কেবল তার অফিসে ধরে নিয়ে আসো। আব্দুর রশিদ জাঞ্জুয়া কে ছিলেন? কমান্ডিং অফিসার। আপনারা পাকিস্তানি অফিসারদেরকে বন্দী করলেন? জি। মেজর জিয়া সাহেব একত্র সাহেব বললেন এই আলফা কমিউনির এক উচ্চ জায়গার মধ্যে উঠে যে ভাইরা আপনারা যে যেখানে আছেন সব শুনেন এবং আমার সামনে আমার কথা শুনেন। আমি আপনারা সবকে একত্রিত করেছি এক বিশেষ সংবাদ শোনাবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, আল্লাহ আমাদের সহায় হবে। আমি আবার বলছি, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, আল্লাহ আমাদের সহায় হবে। যুদ্ধের শুরুর পূর্ববর্তী মুহূর্তের কোন ঘটনা কি আপনার মনে পড়ে? প্রথম হলো ঢাকা ক্যান্টনমেন্ট, সেকেন্ড ইস্ট বেঙ্গল। সেকেন্ড ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন বাঙালি। ওনাকে আচানক বদলি করে দিলেন এবং পাঞ্জাবি অধিনায়ক সেখানে করলেন বিনা দোষে, বিনা কারণে। এবার দ্বিতীয় চট্টগ্রাম ফোর্টে পানির জাহাজ সুয়াদ করাচি থেকে আসলেন বোঝাই করে অস্ত্র গোলাবারুদ নিয়ে
এই জাহাজ আসবার কথা ছিল ইয়া খাদ্য সামগ্রী নিয়ে। খাদ্য সামগ্রী নিয়ে, না এসে অস্ত্র নিয়ে আসছে এখানে। এই দুটা ঘটনা, সেটা কয় তারিখ? সেটা 23 তারিখ। এই দুটা ঘটনা বুঝবার আর বাকি রইল না যে বাঙালিকে মারবার জন্য। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার কোনো বিশেষ স্মৃতির কথা যা আজও আপনার বারবার মনে হয়? আমার অনেকগুলি ঘটনা আছে, তার মধ্যে জিয়া সাহেবের সাথে যেদিন আমার এক ঘটনা হয়, আমি একদিন ওনার সাথে যেতেছিলাম এবং সাক্ষাৎ পেলাম। আমি বললাম দিদি মনটা ভালো। তো আমি জিজ্ঞাসা করলাম, স্যার বেগম সাহেবের কী খবর, কই আছে? আমার খুব জোরে সোরে এক থাপ ইয়া দিলেন যে হ্যাঁ বেগম সাহেবের চিন্তা তোমার চিন্তা তুমি করো। এটা ধমক দিলেন? হ্যাঁ, দিনে দেশ কেমন স্বাধীন হবে, এই এলাকাতে অত্র এলাকাতে এই স্বাধীনতা সংগ্রামের কত কত লোক মারা যাচ্ছে, কত কিছু হচ্ছে, দেশ কখন স্বাধীন হবে চিন্তা করো। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি যেখানে আছে তারা আল্লাহ রাখবে। উনি নিজের ফ্যামিলির চিন্তা করতে ছিল না, আমারও করতে দিল না। দেশ স্বাধীন করো, দেশ স্বাধীন করো, যুদ্ধ করো। আরেকদিন আমি বলি যে স্যার যদি আমরা বাই চান্স হেরে যাই তো আমাদের উপায় কী? তখন ও খুব জোরে একটা কথা বললেন আমরা, যে তুমি এই চিন্তা করো নাকি, আমাদের দেশ, আমরা এই দেশের, আমরা এই দেশ থেকে পয়দা হয়েছি, আমরা দেশ আমরা পাবো, আমরা অন্যায়ের পথে যাইনি, আমরা নেয় এই কথা কোনোদিন চিন্তা আনবে না। মুক্তিযুদ্ধের আরেক বীর সেনানী, যিনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিলেন জনাব মোহাম্মদ নুরুল হক। জনাব নুরুল হকের কাছে আমি জানতে চাইব, যুদ্ধে যাবার জন্য আপনার কি কোনো ধরনের প্রস্তুতি ছিল? আমরা ব্যাটালিয়নে আসছিলাম 8 ইস্ট বেঙ্গল 16 আমরা খাড়া সেখানে এই জান্ডাটা আমি কার্ডে ছিলাম। বেলুসের একটা গাড়ি আসছে 4 জন সিপাহী নিয়ে, ওইখানে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে যে তোমার কোথ নাইকে খবর দেখুয়া, অস্ত্রের চাবি যার কাছে থাকে তারে পাকিস্তানি সৈনিকরা এসে আপনাকে বললো যে আপনি কোত নায়ককে খবর দেন, যার কাছে অস্ত্রের ভান্ডারের চাবি থাকে। তো তাকে খবর দেয়, তাকে খবর দিয়ে আমরা একজন সিপাহী গিয়ে আনলো। আনার পরে কোত খুলতে দেখাইলো আনি যে সিও সাহেব এই বলছে, পাকিস্তানি সিও সাহেব বলে পাঠিয়েছে ওদেরকে অস্ত্র নিয়ে যাওয়ার জন্য। আইয়া হাতিয়ার বার করিয়ে দিয়া দিছে। দেওয়ার পরেও হাতিয়ার গুলা বার করিয়ে নিয়ে একটা 75 আর একটা 76 আর দুটা আর তুলছে, একটা গাড়ি তুলছে আর একটা নিচে রয়েছে। এই সময় আমাদের গার্ড কমান্ডার কোয়ার্টার গার্ডের নাম ছিল হাবিলদার কাদির। কাদিরে বললো আমরা 9 জন সিপাহীরা দোলা হলো, দোলা করে কইলো যে তোমাদের কে একত্র করলো 9 জনটা করে, বললো যে কে ছিল জিয়া সাহেবের বাসা। জিয়া সাহেব ছিল সেকেন্ড ইন কমান্ড। তখন আমি গেছি, আমি ওয়ার্কিং করছি, আমি চিনি বাসা। তখন উনি গার্ড কমান্ডার মানে পাঠাইছে, তখন আমি গেছি। আপনি তখন জিয়া সাহেবের বাসায় গেলেন? আমি জিয়া সাহেবের বাসায় গেলাম। পাকিস্তানি সৈন্যরা অস্ত্র নিতে আসছে সেটা দিবেন কিনা সেটা জানবার জন্য আপনি সেকেন্ড ইন কমান্ড জিয়া সাহেবের বাসায় গেছি। এরপরে ওখানে গিয়ে বেগম সাহেবকে পাইছি বাইরে, ওনার ছেলে নিয়ে উনি হাঁটাফিরা করতে আসছে বাসার সামনে। বলছি স্যার বাসায় আসেননি? বলে না স্যার বাসায় নাই। তখন আমি আসতেছি, আমার বলে এই শুনো এদিকে আসো। গেছি, বলে কে হয়েছে, কে লাগি খুঁজো স্যারের? ও আমি বলতে লাগলাম যে স্যার ইয়ে 17 বেলুসের এখন হাওলদার আসছে, আমাদের কাছে হাতিয়ার লোন আছে, লোকগুলো নিয়ে যাইতে আছে। তোমাকে পাঠাইছে কে? আমারে পাঠাইছে হাবিলদার খাদির। যাও তুমি হাবিলদার খাদির গিয়া কইও যে বেগম সাহেব বলছে একটা সুই বেরোবে না মেজর জিয়া ছাড়া, একটা সুই বেরিতে পারবে না। তখন আমি গিয়ে ওখানে বলছি, উনি বলার সাথে সাথে উনি গার্ড দেখানো করছে, করে হয়েছে গার্ড স্ট্যান্ড টু, মানে গার্ড গিয়ে গাতার মুচার ভিতরে যাও। তো আমরা গেছি গিয়া অর্ডার দিয়েছে আপনাকে? হালদার কাদির আবার ওই 17 বেলুসের হালদার দিয়ে ডাকছে, ডাকিয়া কইছে দেখেন আপনি গাড়ি ছাড়বেন, গাড়ি স্টার্ট দিবেন, আমি গাড়ির চাক্কাতে ফায়ার করবো। বলে কি হয়েছে? বলে না জিয়া মেজর জিয়া ছাড়া একটা হাতিয়ার ওইখান থেকে পারিবে না, দিতে মানা করতেছে। ও হে আবার ঘুরিয়ে আসছে, ইয়ে গেছে উপরে গিয়া কইছে কর্নাল দান দুয়ারে যে ইয়ে হয়েছে আপনার গার্ড কমান্ডার কোয়ার্টার গার্ড কমান্ডারে হাতিয়ার দেয় নাই। তখন উনি বলতে যে হাতিয়ার রাখিয়া যাওগা। আবার সে টেলিফোন করিয়ে নামছে, নিচে নামিয়া হে নিয়ে হাতিয়ার ভিতরে নিয়ে ঢুকাইছে, ঢুকাইয়ে তুই তার গাড়ি নিয়ে চলে গেছে। মানে আপনারা হুমকি দেওয়ার পরে সে হাতিয়ার গুলো রেখে চলে যায়। যুদ্ধ চলাকালীন সময়ে
আপনার অনেক স্মৃতি আছে, এমন কোন স্মৃতি আছে কিনা যা আপনার আজও বারবার মনে পড়ে? 25 তারিখে সন্ধ্যার একখানো মানে অন্তত 15-20টার কম হইতো না গাড়ি, খালি ফৌজ পড়া, খালি পাকিস্তানি ফৌজ। এই এক সাইডে দিয়ে চাপা করছে করে, এক সাইডে দিয়ে ওগুলো দিয়ে ওগুলো কারেন্ট সব চলে গেছে, সব গাড়ি চলে খানো যে গেছে। আপনাদের আমাদের সাইডে খান্দা দিয়ে গেল, এরা গেল নতুন ভাড়া। নতুন ভাড়া ছাড়া তার ক্যান্টনমেন্ট নাই, আইনো খালি আমরা 1,1600। আমরা রাস্তার ডাইনিবাজ দুবাজ জিয়াউর রহমান আর আমি, আমার জিয়াউর রহমান সাহেব তার বডি গার্ড নিছিল একটা ব্রিটিশ রাইফেল দিয়ে। তখন আমার ওই রাইফেল খান দই আমি কাছে উপরে বাতি রাস্তার মোড়ে, রাস্তায় আমরা মানে ইয়র পশ্চিম পাশে স্যারও আমিও উবা মানে আমার লোক দেখো চাই এই গাড়ি তারা খারে মারতে যাচ্ছে। 2টা মেশিন গান বিট করা, একটা মেশিন গান হইলে ব্যাটালিয়ন একটু আলাইলে ব্যাটালিয়ন শেষ করা যায়। এই জায়গার একটা ব্যাটালিয়ন শেষ করা যায়। 1000 গুলি যায় আপনার মিনিটও। পাকিস্তানিরা যাচ্ছে মেশিন গান নিয়ে গাড়িতে করে। একটা গাড়ি 3 টনের মাঝে 2টা মেশিন গান ফিট হলিও উপরে নিয়ে লিয়ে যায়। আমার বলে নুরুল তুমি স্যার খালিকুজ্জামান আর অলিউর রহমানে গিয়ান বলে এটা কোথায় স্যার? বলে এই সামনে কষ্ট কর দূরে ওই বইও ফুল, এই ফুলের খুব সাইডে পাইবে এখানে গিয়া। তখন আমি দৌড়াইয়া গেছি, গিয়া দেখছি যে স্যার তারা 2জন ঠিকই এখানে আছে। গিয়ে এখানে বললাম যে স্যার আপনার খালিকুজ্জামান সাহেব আর অলি সাহেব আপনার সালাম দিয়েছেন জিয়াউর রহমান সাহেব। ও ওনার 2জন আমার সাথে লোকে লোকে আসি গেছে। ওনারা আইয়া এক জায়গা থেকে খাওয়া হয়েছি। তখন আমার বলেন যে তুমি হয়ে ফুলের হয়ে যাও। ওনারা 3জনে কি কথা বলছেন আমি এটা শুনি নাই। আবার আমার ডাক্তার ডাকিয়া বলছেন যে আমার জিপটা নিয়ে আসো। জিপ কোয়ার্টার গার্ডের তো রাখা কোয়ার্টার গার্ডের সামনে জিপ। আমি আটি যাইতেছি, পেটও ক্ষুদায় আটতেও পারতেছি না, দুপুরেও খাই না ঠিক মতো, রাত্রেও খাই নাই, রাত্রে 9-10টা হয়ে গেছে এই সময়। তখন জীবানত গিয়া দেখি উনি আসতেছে আটিয়া পিছের দিয়া। তখন আমি দৌড়িয়া গিয়া জীবরে হয়েছি, জিপ হইতেও জিপ ঘুরাইয়া খালি হইতে উনি উঠেছে আমার কাছে উঠো পিছে। আমি পিছে উঠছি আর উনি ড্রাইভারের সাথে বাদ তো জিপ চালাইয়া ওই বাজেবস্থান যাইতে আছে ইয়াত ক্যান্টনমেন্ট নতুন পাড়া। বাজেবস্থানের ওখানে গিয়া আপনার উনি দেখি হাত বাইরে জীবর, দুইও হাত বাইরে বার করিয়া আমি চাইছি পিছনে তো আমি সইয়া চাইছি কি দেখা যায়। উপর দিয়ে সেই দেখি যে বাজেবস্থানের গেটের উপরে টিল্লার উপরে খালি টিচার রাউন্ড চলতেছে, আরে লাল হইয়া খালি টিচার রাউন্ড যাইতে আছে। তখন আমি দোস্ত করি গিয়ে বাড়ি গেছি পিছন দিয়ে। বাড়িতে যে স্যার বলছেন রে কি হয়েছে? না স্যার। আমি তখন ওনার দরজার সামনে গেছি, গিয়ে বলছি স্যার বাড়িয়ে দেখো কয় গাড়ি স্টার্ট বন্ধ করো। গাড়ি স্টার্ট তখন শোনা গেছে যে সেন্টারে এমনি হারে গুলির শব্দ আর টিচার রাউন্ড এইদিকে উড়িয়া তার ও ওনারে আমার বছর উঠো গাড়ি আর গাড়ি ড্রাইভারটা বলছেন গাড়ি ফেরাও। গাড়ি ঘুরাইয়া মারছে আবার 1600-এর দিকে গিয়ে এখানে জিয়াউর রহমান সাহেব আইয়া বলছেন যে ইয়ে করো অলি হই ইয়ে হই ওগুলো বাইরে আসলা সব ডাকিয়া নিয়ে যা অফিসার ম্যাচ থেকে সব অফিসার নিয়ে আসো বলে কোটা কাটা ইয়ে মিটিং। কয় তারিখে সেটা? 25 তারিখ রাত্রে 11টা-12টার খান্দা খান্তি হয়ে যাব। এতে করি উঠলে নাই শেষ আর করি চাইতো 12টা হয়ে যাব। তখন জিয়া সাহেব বললেন সবাই জানাইয়া দেন সব লোক সাল্লির আর আলফা কোম্পানির মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে সব ফলি নিবে। অন্য সব জমাইছে। এখন আবার বলছে অর্ডার দিছে যে ইয়ে করো অফিসার মেসর সব টেলিফোন ছিড়িয়ে আসো। আমাদেরও সব অফিসার খালি সিওর অফিসারটা থাক আর সব ছিড়িয়ে ফেলাও। সব টেলিফোন ছিড়িয়া নিয়ে আছাড়িয়া মাছাড়িয়া ভাঙিয়ে হারে তখন বিদ্রোহ শুরু হয়ে গেল মোটামুটি পুরা দমে বিদ্রোহ শুরু। তখন আইয়া স্যার ফলন করাইছে ফলন করাইবার পুরা কোনো মানুষ লোক তারা ক্লোজ হয়ে গেছেন কি তারা ব্যাটালিয়ন লোক উনি উপরে রয়েছে। কে উপরে রয়েছিল? জিয়াউর রহমান সাহেব। APR এর অফিসার আছিল ক্যাপ্টেন হারুন। আমাদের হাতিয়ার তো নাই কম আছিল। ওনাকে গিয়া বললো টেলিফোন করিয়া বলছে যে ইয়ে করো তোমার যা পাঞ্জাবি যা আছো ওগুলা তুমি মারিয়া আর হাতিয়ার এমিনিশন যা আছে তোমার গাড়ি ভরিয়া লিয়াও। আর উনি আইসে আইয়া বলছে যে আমি হারুন সাহেবের টেলিফোন করিয়া আছি সেও আসতে আছে তুমি চিন্তা করিও না যুদ্ধ তোমার হাতিয়ার খালি সকালে সব পাই যাবে। আর সব এখান থেকে বাইরে বিদ্রোহী ঘোষণা এটাই যে আমরা রাস্তায় রাস্তায় যাবো রেল লাইনে দিই সব, কিন্তু সবাই বলবা যে লাঠি ছোটা লিয়া পাবলিকরে তারা যার যেটা অস্ত্র আছে অস্ত্র নিয়ে বারোইতো হানাদার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বলে বলে যাইবে। ওনারাও আগে চলতে আমরাও হরইয়া ও তারাও একলগে পারিয়ে আসো।
হাঁটা শুরু করছে। তখন আপনারা পুরো মাত্রায় সংগঠিত হয়ে গেলেন এবার পুরো সংগতি হইয়া এবং আপনাদের অস্ত্র চলে আসলো। 26 তারিখ সকালে আমরা এই তো খালুঘাট পাড়ি দিলাম, দিয়া ওই বন্দর মাঝে দিয়ে গেলাম, মানে জমিনের মধ্যে দিয়ে গেলেন, কার নির্দেশে গেলেন? জিয়াউর রহমান সাহেব তো লোকে আছে, জিয়াউর রহমান সাহেব, খালিকুজ্জামান, আপনার অলি সাহেব, শমশান মুমিন, মাহবুব সাহেব। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিলেন, ওটা বারবার রিলি হয়েছে, আমরা আসলাম ভাড়া দিলাম রাত্রে সারা রাত। দর্শক মন্ডলী, আজকে আমরা দুজন মুক্তিযুদ্ধের বীর সেনানী যারা যুদ্ধ করে আমাদের বিজয় ছিনিয়ে এনেছেন এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, আমরা সেরকম দুজন বীর মুক্তিযোদ্ধার কথা, দুজন বীর সৈনিকের কথা শুনতে পেলাম। তাদের কথার মধ্যে উঠে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, যিনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তারা তার সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, সেই সব স্মৃতি আমরা তাদের কাছ থেকে জানতে পেলাম। মুক্তিযুদ্ধের সেই দিনগুলির কথা, সংগ্রামের কথা। সর্বোপরি আমরা একটি তথ্য পেলাম জনাব নুরুল হক সাহেবের কাছে। তারা 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কাজ করতেন। তখন তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে যাবার জন্যে পাক আর্মি সেনারা এসেছিলেন এবং তারা সেটি দেননি, বলিষ্ঠ হাতে সেটা প্রতিরোধ করেছেন। এবং তারা অস্ত্র দিবেন কিনা তা জানবার জন্যে তাদের সেকেন্ড ইন কমান্ড তৎকালীন মেজর জিয়া রহমানের বাসায় যান এবং যে ওনাকে না পেয়ে তারা বেগম জিয়া রহমানের কাছে তারা এই প্রশ্নটি করেন এবং উনি ব্যর্থহীন ভাষায় বলে দেন যে অস্ত্র তো দূরের কথা, একটি শৌচও সেখান থেকে বেরোবে না। আজকের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই সাহসিকতার কথা এবং সেই সিদ্ধান্তের কথা জানতে পেলাম। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস এখনো অজানা আছে, অনেক বীর যাদের আমরা এখনো জানি না। আমরা আশা করব তাদেরকে আমরা জানতে পারবো এবং তাদের মাধ্যমে অজানা কথাগুলি, সে অজানা ইতিহাস আমরা জানতে পারবো। আজকের এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন জনাব আলহাজ আব্দুল মোতাল্লেব এবং জনাব নুরুল হক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।